নমস্কার। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের বুধবার শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের দুটি অধিবেশন। প্রথম অধিবেশনে আমরা মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকে মায়ের কথা শুনলাম। মায়ের কথা শুনতে শুনতে আমরা মায়ের পূজার পদ্ধতি, তাৎপর্য, বৈশিষ্ট্য এইগুলি শুনছিলাম স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের নিবন্ধ থেকে। শুভ সন্ধ্যা রুমাদি। তো এবারে আমরা দেখছি যে এখন যে প্রসঙ্গ শুনবো, প্রথমে ঠাকুরের কথা। মায়ের পুজোর মধ্যেও যেটা আমরা দেখলাম যে অনুরাগ, ব্যাকুলতা, ভক্তি, প্রেম, আন্তরিকতা, এটাই হচ্ছে মূল সূত্র বা মূল সুর। শুভ সন্ধ্যা রূপা, রুমাদি, শুভ সন্ধ্যা। সকল সঙ্গীতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তাই এখানে আমরা প্রথমেই শুনবো ঠাকুর মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে, শ্রী গুরুকে স্মরণ করে ঠাকুর এই জগৎকে এগিয়ে নেবার জন্য প্রথমে আমাদের কাছে ভক্তরূপে দেখা দিলেন, ভক্তরূপে তার লীলা বিস্তার করলেন, যাতে আমরা সেই ছাঁচে নিজেদের ফেলবার চেষ্টা করি। ভক্তের কিরকম আকুলতা থাকবে, সেই আকুলতার কিঞ্চিত পরিমাণও যদি আমাদের হয়, তাতেই আমরা ধন্য হয়ে যাই। শুভ সন্ধ্যা মৌসুমী। সুদীপ্তা এখনো আসেনি। আসলে এটা থেকে, এই পেজটা থেকে নোটিফিকেশনের একটু অসুবিধা হয়, সবাই বলে। তাই আমরা একদম 9টায় শুরু করে দিচ্ছি, যাতে সবাই একসঙ্গে হতে পারি। তিস্তা, শুভ সন্ধ্যা। ঠাকুর ভক্তরূপে জগৎকে দেখালেন। তৃপ্তি, শুভ সন্ধ্যা। সুস্মিতা, যে ভক্তের আকুলতা, ভক্তের তার প্রতি প্রগাঢ় প্রেম এবং সে শুধু ভগবানকেই চায়, এই ভাবটি তিনি দেখাচ্ছেন। ঠাকুরের ঈশ্বর দর্শনের জন্য প্রার্থনায় যে ব্যাকুলতা প্রকাশ পেত, তা ভাষা দিয়ে বোঝানো যায় না। তার সেই দারুণ আকুতি দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন এক করে টর্নেডোর মতো বেগে প্রবাহিত হতো। ঠাকুরের ব্যাকুলতার বিবরণ আমরা তার মুখ দিয়েই শুনব। পঞ্চবটিতে অস্তগামী সূর্য দেখে ঠাকুর বলতেন, মা, আরেকটা দিন চলে গেল, তবু দেখা দিলেনি। সময় সময়ে ভগবত বিরহে অধীর হয়ে ভূমিতে এমন মুখঘর্ষণ করতাম যে কেটে গিয়ে স্থানে স্থানে রক্ত বেরিয়ে আসতো। এইভাবে ধ্যান, ভজন, প্রার্থনা, আত্মনিবেদনাতীতে সমস্ত দিন যে কোথা দিয়ে একসময় চলে যেত, তার হুঁশই থাকতো না। পরে সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে শঙ্খ ঘণ্টার ধ্বনি হইতে থাকিত, তখন মনে পড়ত দিন শেষ হলো, আর একটা দিন বৃথা চলে গেল, মার দেখা পেলাম না। আমরা এই অনুভবটা সাধারণভাবে একটা ফ্ল্যাটে বন্ধ ঘরের মধ্যে বা একটা শহুরে কোনো জায়গায় চট করে অনুভব করতে পারি না, কিন্তু স্থান মাহাত্ম্য বুঝে একেই বলে। ছাদে, আকাশের তলায়, গঙ্গা তীরে, দক্ষিণেশ্বরে বা এই যে জায়গাগুলিতে যেখানে হইচই, জাঁক জমক এই সমস্ত কম, সেই সময় একটা তীব্র বিরহ ব্যথা আমাদের সকলকে যেন এক ব্যথিত করে এই ঠাকুরের এই ভাবের সামান্যতম হলেও মনে করিয়ে দেয়। মা, এখনো দেখা দিলি না বলে চিৎকার ও ক্রন্দনের দিক পূর্ণ করতাম ও যন্ত্রণায় ছটফট করতাম। লোকে বলতো, পেটে শুল ব্যথা ধরেছে বুঝি, তাই হয়তো কাঁদছে। ঠাকুরের এই ভাবের, ঠাকুর তো বলছেনই যে তিনি 16 টাং করেছেন, আমরা যদি 1 টাংও করি, বা আবার ঠাকুর বলছেন ছেলে তো বাপের সম্পত্তি ভোগ করে, কিন্তু বাপ উড়নচণ্ডে ছেলেকে দেয় না। তো সেই রকম এই যে ভগবানকে ভালোবাসা, ব্যাকুলতা, তার যে ছবিগুলি আমরা দেখছি, এই ছবিগুলি কিছু আছে কথামৃতের পাতায়,
কিছু আছে স্মৃতিকথায়। এই যে বইটি থেকে শুনছি, ধ্যানলোকে শ্রী রামকৃষ্ণ, স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত। সেদিন যখন সাধারণ উৎসবে মহারাজজিকে প্রণাম করার কথা বলার সৌভাগ্য হলো, তখন মহারাজজিকে যখন বলছি, মহারাজ, ছোট্ট থেকে আপনার বই পড়ে পড়ে ঠাকুরকে যেন স্পর্শ করতে পারি, ঠাকুরকে যেন চোখের সামনে দেখতে পাই। মহারাজজি হেসে মজা করে বলছেন যে এই তো মহুয়া এসে গেছে। সেদিনের কথাগুলো একটু স্মরণ করছি। চেতনানন্দজি মহারাজকে আমরা যখন দেখছি, আর মহুয়াই ছবিগুলো তুলে দিয়েছিল, তখন মহারাজজি বলছেন আমি এদের বই পড়া ভক্ত বলি। বলছে না মহারাজ, বই পড়া না, আপনি যদি এমন করে আমাদের তুলে না দিতেন হাতে, এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ছবিগুলো দেখতে দেখতেই তো আমাদের সচল ধ্যান হয়। এখন আমরা যে কথাটি শুনছি যে সন্ধে হয়ে আসছে, স্তিমিত চারিদিক, শঙ্খ ঘণ্টার ধ্বনিতে, শাঁখের আওয়াজে চারিদিক যেন নিস্তব্ধতা আরো বেড়ে উঠছে। পাশেই স্রোতস্বিনী গঙ্গা, পুণ্যতোয়া গঙ্গা। আর এখনকার মতন আলোকোজ্জ্বল ভিড় ভাট্টা, চারিদিক সান বাঁধানো প্রহরী দাঁড়িয়ে আছে, সবকিছু চেক করছে, লম্বা লাইন, এরকম দক্ষিণেশ্বর নয়। সেখানে ব্যাকুল হয়ে জগদম্বার বালক, পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় সেই ঠাকুর আমাদের আকুল হয়ে কাঁদছেন। সেই বিরহ যন্ত্রণা কণা মাত্র হলেও আমাদের হৃদয় বুঝি স্পর্শ করে যায়। মা, এত যে ডাকছি তার কিছুই কি তুই শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? মার দেখা পেলাম না বলে তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জল শূন্য করবার জন্য লোকে যেমন সজোরে গামছা নিংড়ায়, মনে হলো হৃদয়টাকে ধরে কে যেন তদ্রূপ করছে। মার দেখা বোধহয় কোনো কালেই পাবো না, এই ভেবে যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। অস্থির হয়ে ভাবলাম তবে আর এ জীবনে আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তার উপর পড়ল। এই দণ্ডেই জীবনের অবসান করব ভেবে উন্মত্ত প্রায় ছুটে উহা ধরেছি। এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পেলাম ও সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলাম। তারপর বাইরে কি যে হয়েছে, কোন দিক দিয়ে সেই দিন ও তার পরদিন গেছে, তার কিছুই জানতে পারিনি। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করেছিলাম। দক্ষিণেশ্বরে পূজাকালে ঠাকুর বলতেন, মার নিকট ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করতাম, মা, আমার কি হচ্ছে কিছুই বুঝি না, তোকে ডাকবার মন্ত্র তন্ত্র কিছুই জানি না, যা করলে তোকে পাওয়া যায়, যা করলে তোকে পাওয়া যায় তুই তা আমাকে শিখিয়ে দে। তুই না শিখালে কে আর আমাকে শেখাবে মা? তুই ছাড়া আমার আর গতি সহায় কেউ নেই। এক মনে ওই রূপে প্রার্থনা করতাম আর প্রাণের ব্যাকুলতায় ক্রন্দন করতাম। ঠাকুরের ব্যাকুলতা ও গোপীদের ব্যাকুলতায় সাদৃশ্য আছে। রাসলীলায় কৃষ্ণ অন্তর্হিত হলে সুখদেব গোপীদের ব্যাকুলতা প্রসঙ্গে বলেছেন, হে রাজা পরীক্ষিত, কৃষ্ণ দর্শনাভিলাষী গোপীগণ এরূপ নানা প্রকার গান ও বিলাপ করতে করতে উচ্চৈস্বরে রোদন করতে লাগলেন। এই যে মাঝখানে যে সময়টুকু পেয়েছিলাম, সেই সময়ে আজকে সারাদিন হোয়াটসঅ্যাপটা খোলা হয়নি। সেই সময়ে হোয়াটসঅ্যাপে একটা অপূর্ব কথা তিস্তা পাঠিয়েছে, আমাদের সকলের ছোট বোন, আদরের তিস্তা নদী। প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি। ছোট্ট অংশটা আমরা সবাই একবার একসঙ্গে শুনি। শেষ 2 বছর মাতাজির কাছে পালা করে সন্ন্যাসিনীরা নাইট ডিউটি দিতেন। একদিন রাতে ডিউটি থাকা সন্ন্যাসিনীকে মাতাজি বলছেন, একদিন রাত্রে ডিউটিতে থাকা সন্ন্যাসিনীকে মাতাজি বলছেন, তুই ঠাকুরকে দেখেছিস? না। মাকে? না। সে কি রে, কাউকেই দেখিসনি? মাতাজি,
আপনি মাকে দেখেছেন? হ্যাঁ ভাই, দেখেছি। কেমন দেখতে? সে মুখে বর্ণনা করা যায় না। উজ্জ্বল চেহারা। মাতাজি, আপনি ঠাকুরকে দেখেছেন? হ্যাঁ ভাই, দেখেছি। যখন তখন তিনি কৃপা করে দেখা দেন। এই কথাগুলো দেবীমার কাছে যখন শুনেছি, তখন তো আমরা একদম দেবীমার কাছে যখন তখন খুশি মতো যাচ্ছি, বসছি, গিয়ে বলছি সংসারে এই হচ্ছে, ওই হচ্ছে, এই ফ্ল্যাট বিক্রি করে দেবার ব্যবস্থা, বাড়ি করা, মানে ভাবলে এখন মানে লজ্জায়, দুঃখে, ঘৃণায়, নিজের প্রতি মন খারাপে মন, কি আর বলবো। তারপরেও ভাবি যে ঠাকুর, তোমারই তো এরকম লীলা, তুমি এতদিন ভুলিয়ে রেখেছিলে, এইবার যখন সেই বোধটা দিয়েছ, তখন এবার তুমি আমাকে তোমার দর্শন দাও। হ্যাঁ ভাই, দেখেছি। কেমন দেখতে? সে মুখে বর্ণনা করা যায় না। উজ্জ্বল চেহারা। মাতাজি, আপনি ঠাকুরকে দেখেছেন? হ্যাঁ ভাই, দেখেছি। যখন তখন তিনি কৃপা করে দেখা দেন। এই তো মিতাও এসে গেছে, রিনাদি, সিদ্ধার্থ, রূপা। কেমন দেখতে? বলতে পারি না। ব্যাকুল হয়ে ডাকলে দেখতে পাবে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি দেখা দেন। যারা ভালো মানুষ, যারা মিথ্যে কথা বলে না, যারা ঝগড়া করে না, তাদের ঠাকুর দেখা দেন। বলছেন ভক্তিপ্রাণা মাতাজি। ব্যাকুলতা তেমন হয় না কেন মাতাজি? ব্যাকুলতার জন্য মায়ের কাছে সর্বদা প্রার্থনা করতে হয়। আমাকে কে নিতে আসবেন জানিস? কে মাতাজি? ঠাকুর। আমাকে কে নিতে আসবেন? একই, তোকে মা নিতে আসবেন, তুই মায়ের কাছে যাবি। ঠাকুর, মা। মাতাজি, আমার এ জন্মে মুক্তি হবে? তখন মাতাজি বলছেন, আমি ওসব চিন্তাও করি না। আমি শুধু জানি মা আছেন আর আমি। মা ছাড়া আমি আর কোনো চিন্তা করি না। আমি মায়ের মেয়ে, আছি, আর কিচ্ছু আমি জানি না। মা, মা, মা। মা, মা আপনার সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে তো বলেন না। মায়ের সঙ্গে কথা বলবি, তোর সঙ্গেও কথা বলবেন। তিস্তা এই এত অপূর্ব ছোট্ট অংশটা আজকে পাঠিয়েছিল, কিন্তু সারাদিন যেহেতু দেখিনি, কিন্তু মাই বোধ হয় আজকে আমরা সবাই মিলে একসঙ্গে শুনবো বলে, তিস্তাও আছে, সবাই মিলে একসঙ্গে শুনবো বলে এখনই এই মাঝখানের গ্যাপে হোয়াটসঅ্যাপটা খুলতে ইচ্ছা হলো। তা আমাদের দেবী মায়ের কথা এখন মনে পড়ে যায়। তাই ঠাকুরের সঙ্গে নিত্য দেবীমার দর্শন লাভ, নিত্য কথা। ঠাকুর দেবীমাকে বলছেন, দেখ আমি কত এগিয়ে এসেছি, দেখ। শ্রী রামকৃষ্ণের ভক্তি প্রার্থনা। শ্রীমা বলছেন, ঠাকুরের এক একটি কথা মহামন্ত্র। ঠাকুরের এক একটি কথা মহামন্ত্র। এর একটি জপ করলে সিদ্ধ হয়ে যায়। তার প্রার্থনাও মন্ত্র। মন্ত্র কি সংস্কৃত হলেই হলো? বাংলায়ও হয়। ঠাকুর প্রার্থনা করেছিলেন, আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম। মার পাদ পদ্মে ফুল দিয়ে হাত জোড় করে বলেছিলাম, মা, এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাইনি, আমি লোকমান্যও চাইনি। শুভ সন্ধ্যা পলি, অনিতা। ওই তো শ্রাবণীয় মাঝখানে এইটা পড়েছে, এই ভক্তিপ্রাণা মাতাজির কথাটা।
আমি লোকমান্যও চাইনি। ধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহৈতুকী ভক্তি বাকি থাকে। যখন এইসব বলেছিলুম তখন কথা বলতে পারিনি, মা এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। সত্য কথা কলির তপস্যা, সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায়। ঠাকুর অতি করুণ ভাবে প্রার্থনা করতেন, আমি দেহ সুখ চাই না মা, আমি লোকমান্যি চাই না, অষ্টসিদ্ধি চাই নে মা, শতসিদ্ধি চাই নে। তোমার পাদ পদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, শুদ্ধা অচলা অমলা অহৈতুকী ভক্তি। আর মা এই করো, তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। একবার হলধারীর কথায় ঈশ্বরের সাকার রূপ নিয়ে শ্রী রামকৃষ্ণের মনে সন্দেহ আসে। আজকে আমাদের মা শারদা সেবাশ্রমে একজন ভক্ত বন্ধু এই প্রশ্নটি রেখেছিলেন, সাকার রূপ। ভাবলাম তবে তো ভাবাবেশে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখছি, আদেশ পেয়েছি, সে সমস্ত ভুল। মা তো তবে আমায় ফাঁকি দিয়েছে। মন বড়ই ব্যাকুল হলো। অভিমানে কেঁদে কেঁদে মাকে বলতে লাগলাম, মা নিরক্ষর মুখ্য বলে আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয়? সে কান্নার বেগ আর থামে না। কুঠির ঘরে বসে কাঁদছিলাম। কিছুক্ষণ পরে দেখি হঠাৎ মেঝে থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠে সামনের কিছুটা অংশ ভরে গেল। তার মধ্যে আবক্ষ লম্বিত শ্বশ্রু বিশিষ্ট একখানি গৌরবর্ণ জীবন্ত সৌম্য মুখ। সে মুখ আমার থেকে স্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, ওরে তুই ভাবমুখে থাক, ভাবমুখে থাক, ভাবমুখে থাক। 3 বার এই কথাগুলি বলে ওই মূর্তি ধীরে ধীরে আবার সেই কুয়াশায় মিলিয়ে গেল। আর ওই কুয়াশার মতো ধোঁয়াও কোথায় অন্তর্হিত হলো। ওই রূপ দেখে সেবার শান্ত হলুম। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা হলধারী একথা বলছে, তাহলে রূপ টুপ কি সব মিথ্যে? মা রতির মা সমাজের চোখে একজন ভ্রষ্টা নারী। মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললুম। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়েই থাকবো। কি বলো? হত্যে দিয়ে পড়েছিলাম। মাকে বললাম, আমি মুখ্য, তুমি আমায় জানিয়ে দাও বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে। আবার কখনো রূপা গলার মতো দেখতাম, কখনো দেখতাম রং মশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। ভক্তি যোগে সব পাওয়া যায়। আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আমায় জানিয়ে দাও, আমায় দেখিয়ে দাও। মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। ঠাকুর আমাদের কাছে তার লীলা বিস্তার করছেন এইভাবে ভক্ত রূপে। সেই আকুলতা ব্যাকুলতা সেই কান্না তার কণা মাত্র আমাদের ভিতরে যদি তিনি কৃপা করে জাগিয়ে দেন, তাহলেই আমরা তার দর্শন পেতে পারি।
ঠাকুর ভক্তদের সদা প্রার্থনা করতে বলতেন এবং সাবধান করে দিতেন জাগতিক ভোগ্যবস্তু না চাইতে। জাগতিক ভোগ্যবস্তু না চাইতে, কারণ বিষয় হচ্ছে বিষ এবং বিষয় সুখ মানুষকে মায়ার বন্ধনে বেঁধে ফেলে। এই যে আমরা এখনো তো সন্তানের যেন এই লেখাপড়াটা হয়, এই স্কুলে, এই কলেজে, এই চাকরিটা হয়, এই যে আমরা চাইছি, কিন্তু আখেরে সেটাতে তার মঙ্গল হবে কিনা সে বোধ, বুদ্ধি, বিবেচনা, জ্ঞান কিচ্ছু নেই। ঠাকুর আমাদের কি করে করে বলছেন, শিবনাথ শাস্ত্রীকে উদ্দেশ্য করে তিনি জগৎকে এত বড় কথাটা বলছেন, ওগো ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? তো এই ভারটুকু আমরা যেদিন ছেড়ে দিতে পারবো সেদিন সত্যি সত্যি পরম নিশ্চিন্তি। রবি ঠাকুর তাই গাইছেন, আমা হতে নাথ তোমাতে মোরে, আমা হতে নাথ তোমাতে মোরে, নূতন জনম দাও হে, নাহং নাহং তুহু তুহু। এই আমিত্বের আবরণটুকু তিনি কৃপা করে যেদিন মুছে দেবেন, ছিঁড়ে দেবেন, সেদিনই তো তার সঙ্গে আমাদের একেবারে নিত্য যোগাযোগ। ঠাকুরকে একজন ভক্ত বলছেন, এই ভক্তের আমি কি একেবারে যায় না? ঠাকুর তখন বলছেন, ও আমিও একবার যাই। তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয়। আমারও যায়, কিন্তু বরাবর নয়। সা রে গা মা পা ধা নি, কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামে নামতে হয়। আমি বলি, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আগে সাকারবাদীরা খুব আসত, তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করলে। তখন প্রায় ওইরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম, আর হুঁশ হলেই বলতাম, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না মা। পণ্ডিত তখন বলছে, আমরা বললে তিনি শুনবেন? ঠাকুর বলছেন, ওগো ঈশ্বর যে কল্পতরু, যে যা চাইবে তাই পাবে, কিন্তু কল্পতরুর কাছ থেকে চাইতে হয়, তবে কথা থাকে। তবে একটি কথা আছে, তিনি ভাবগ্রাহী, যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয়। যেমন ভাব তেমন লাভ। একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দেও, কাপড়া দেও। এমন সময় তার জিভ তালুর মূলের কাছে গিয়ে উল্টে গেল, অমনি কুম্ভক হয়ে গেল। আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তখন সকলে তাকে ইটের কবর তৈরি করে সেইভাবেই পুঁতে রাখলে। 1000 বছর পর সেই কবর কে খুঁড়েছিল, তখন লোকে দেখে যে একজন সমাধিস্থ হয়ে বুঝি বসে আছে। তারা তাকে সাধু মনে করে পুজো করতে লাগলো। এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জিভ তালু থেকে সরে গেল। তখন তার চৈতন্য হলো, আর চিৎকার করে সে বলতে লাগলো, লাগ বেলকি লাগ, রাজা টাকা দেও, কাপড়া দেও। অর্থাৎ আমাদের মনের ভিতরের যে ভাব, যে বাসনা, সেইগুলি এইরকম ভাবে কি অদ্ভুত সংস্কার রূপে, বীজ রূপে চাপা পড়ে থাকে এবং কালে কালে তা প্রকাশিত হয়। আমরা জানতেও পারি না আমাদের মনের ভিতরে আমাদের কি বাসনা চাপা আছে। এটাই আর একটা অদ্ভুত ব্যাপার। আমাদের স্থূল বাসনাগুলো অনেক সময় চলে গেল ওপর থেকে। আমরা ভাবলাম বোধহয় বাবা আমরা কি একটা বিরাট ভক্ত হয়ে উঠলাম, কি একটা বাসনার ত্যাগী হয়ে উঠলাম, কতদূর আধ্যাত্মিক উন্নতি করে ফেললাম। কিন্তু মন আমাদের যত ধ্যান ধারণার প্রার্থনা মধ্যে দিয়ে যাবে, তত তার কৃপা আমরা অনুভব করব এবং তার কৃপার অনুভব করতে করতে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের স্থূল বাসনার অন্তরালে কত সূক্ষ্ম বাসনা রয়েছে। এমনকি সেদিন আমি আমার আজ থেকে 2-3 বছর আগেকার কথা, আমার পুত্রের একটি কথায় স্তম্ভিত হয়ে গেছিলাম। 2-3 বছর কি আরো বেশি। এই যে আমরা অন্যের কাছ থেকে ভালো ব্যবহার আশা করি, লজিক্যাল ব্যবহার আশা করি, এটাও তো বাসনা।
এটাও যে বাসনা, এই বোধটাই তো আমাদের থাকে না। আমরা ভাবলাম আমি শাড়ি গয়না চাইছি না বলে আমি বোধহয় একেবারে বাসনা থেকে মুক্ত হয়ে গেছি, কিন্তু তার তলায় যে এই সূক্ষ্ম বাসনার জাল, যেটা সহজে চোখে পড়ে না, সেটা কিন্তু আরো কঠিন, আরো পাকে পাকে জড়িয়ে থাকে। তো এইভাবে আমাদের তার কাছে তাই সদা সর্বদা প্রার্থনা যে ঠাকুর আমায় নির্বাসনা করো। মা সকলকে, হ্যাঁ সেই ঘিয়ের ভাঁড়ের গল্পটা যে ওপরে দেখে মনে হলো, সিদ্ধার্থ ঠিক মনে করিয়ে দিয়েছে, যে ওপর থেকে ঘিয়ের ভাণ্ডটা দেখে মনে হলো বুঝি ভেতরে ঘি নেই, কিন্তু তো শুকিয়ে তার গায়ে কত লেগে আছে, আগুনে দেওয়া মাত্র কলকল করে বেরিয়ে এলো। ঠিক এই রকম আমাদের মনের তলা অতলে কি আছে আমরা অনেক সময় টেরই পাই না। ওই যে ঠাকুর বলছেন সর্ষের পুটুলির মতো মন, সেটা ছড়িয়ে ছিটকে খানিকটা জড়ো করলাম ঝাড় দিয়ে দিয়ে, কিন্তু আরো যে কোথায় লুকিয়ে আছে আমরা তার হদিশই পাই না। ঠাকুর চুপ করে আছেন, আবার বলছেন ঈশ্বর কল্পতরু, তার কাছ থেকে চাইতে হয়, তখন যে যা চায় তাই পায়। আমাদের দেবী মা তাই বলেছিলেন, তার কাছে একটা জিনিস চেয়েছিলাম, চমকে উঠে বলেছিলেন চাইলেই হলো, রাখতে পারবে তো? তাই ঠাকুরের কাছে সদা সর্বদা চাইবে, ঠাকুর তুমি যা ভালো বোঝো তাই দাও, তুমি আমাকে তোমার উপযুক্ত করে গড়ে নাও, আর তুমি যা ভালো বোঝো আমাকে তাই দাও। তিনি মঙ্গলময়, তিনি যতটা উপযুক্ত ততটাই দেবেন। আমি চেয়ে বসলাম একটা 10 কিলো ওজনের বাটখারা, কিন্তু সেটা আমার নেবারই ক্ষমতা নেই, দিলে আমি চিপটে হয়তো মরেই গেলাম। তো সেই জন্য তার কাছে তিনি যতটা উপযুক্ত মনে করবেন তিনিই দেবেন, আর যাতে আমরা তার কৃপার উপযুক্ত হতে পারি সেইটি প্রার্থনা। ঈশ্বর কত কি করেছেন, তার অনন্ত ব্রহ্মাণ্ড, তার অনন্ত ঐশ্বর্যের জ্ঞান আমার দরকার কি? আর যদি জানতে ইচ্ছা করে আগে তাকে লাভ করতে হয়, তারপর তিনি বলে দেবেন যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ আছে, এইসব আমার কি দরকার? আমার দরকার জোশও করে বাবুর সঙ্গে আলাপ করা, তা পগার ডিঙিয়েই হোক, প্রার্থনা করেই হোক, বা দারোয়ানের ধাক্কা খেয়েই হোক। আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলে বাবুই বলে দেয়। আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও মানে। ঠাকুরের কি অপূর্ব কথা! যদি আমলারা জানে, দারোয়ান জানে যে আমার বাবুর সঙ্গে বন্ধুত্ব, তখন দারোয়ান আর পথ আটকায় না, তখন দারোয়ানই স্যালুট করে পথ ছেড়ে দেয়। কেউ কেউ ঐশ্বর্যের জ্ঞান চায় না, সুঁড়ির দোকানে কত মন মদ আছে আমার কি দরকার, আমার এক বোতলেই হয়ে যায়। ঐশ্বর্য জ্ঞান চাইবে কি, যেটুকু মদ খেয়েছে তাতেই মত্ত। তা এই অবধি। আচ্ছা, আরেকটা কথা শুনি আমরা। সিদ্ধাই প্রার্থনার ফল, যোগ সাধনায় সিদ্ধ হলে সিদ্ধাই স্বতঃস্ফূর্তভাবে সাধকের জীবনে আসে। ঠাকুর একদিন নরেন্দ্রকে বলছেন, দেখ অষ্টসিদ্ধি আমার মধ্যে কিলবিল করছে, তুই নিবি? নরেন্দ্র বলছেন, মশাই ওইসবের দ্বারা আমার ঈশ্বর লাভে সাহায্য হবে কি? না, তবে ওরা মায়ের কাজে সাহায্য করতে পারবে। তখন নরেন্দ্র বলছে, না না, আমার ওইসবে দরকার নেই, আগে ঈশ্বর লাভ হোক, পরে দেখা যাবে। বিচিত্র বিভূতি সকল লাভ করে যদি জীবনের উদ্দেশ্য ভুলে যাই তবে সর্বনাশ হবে। ঠাকুর শুনে খুব খুশি হলেন। ঠাকুর সিদ্ধাই একদম পছন্দ করতেন না। তিনি জানতেন সিদ্ধাই সাধককে অনেক সময় বিপথে নিয়ে যায়। সিদ্ধাই প্রসঙ্গে ঠাকুর বলছেন, যারা হীন বুদ্ধি তারাই সিদ্ধাই চায়। ব্যারাম ভালো করা, মোকদ্দমা জেতানো, জলে হেঁটে চলে যাওয়া, এইসব। যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদ পদ্ম ছাড়া কিছুই চায় না। হৃদে একদিন বললে, মামা মার কাছে কিছু শক্তি চাও, কিছু সিদ্ধাই চাও। তো আমার বালকের স্বভাব, কালী ঘরে জপ করবার সময় মাকে বললাম, মা গো মা, হৃদে বলছে কিছু শক্তি চাইতে, কিছু সিদ্ধাই চাইতে। অমনি দেখিয়ে দিলে সামনে এসে পেছন ফিরে উবু হয়ে বসলো একজন বুড়ো বেশ্যা।
40 বছর বয়স, ধামা পোঁদ, কালা পেড়ে কাপড় পরা, পরপর করে হাগছে। মা দেখিয়ে দিলেন যে সিদ্ধাই এই বুড়ো বেশ্যার বিষ্ঠা। তখন হৃদয়কে গিয়ে বকলাম আর বললাম, তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি? তোর জন্যই তো আমার এরূপ হলো। যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা লোকমান্যি এইসব হয়। অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি, 5 জনে গণে মানে শিষ্য সেবক হয়। লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়, কত লোক আসছে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরে জিনিসপত্র থই থই করছে, কত জিনিস কত লোক এনে দিচ্ছে। সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে। তো এই ভাবগুলি ঠাকুর আমাদের সতর্ক করে দিচ্ছেন। আরো একটা বিষয় সতর্ক, যে আমরা যেন এরকম দেখে ভণ্ডামি প্রতারণার ভুলে ফাঁদে না পড়ি। সামান্য একটু সিদ্ধাই লাভ করে তারা গুরুগিরি করছে, আমরা যেন তার ফাঁদে তার ভিতরে গিয়ে না জালে আটকে পড়ে যাই। ঠাকুর বারবার আমাদের এইভাবে সামলে সামলে আগলে আগলে এত কথা বলছেন। এবারে আমরা একটুখানি আজকে যেহেতু ঠাকুরের জন্মোৎসব সবে সবে আমরা পেরিয়েছি, তাই ঠাকুর মায়ের কথা একসঙ্গে আজকে আমরা শুনব। প্রথমে আমরা মায়ের কথা শুনেছি, আর তারপরে যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকু পূজার প্রসঙ্গে মা গুরুত্ব দিতেন যে বিষয়ে, তা হলো মানসিক পবিত্রতা। মানসিক পবিত্রতার অভাবে পূজ্য দেবতার ধ্যানে পূজক চিত্তকে কখনোই সমাহিত করতে সক্ষম হয় না। তাই পূজায় চিত্তশুদ্ধি বা অন্তর্শুচি অত্যাবশ্যক। আবার স্নানাদি দ্বারা শৌচ সম্পাদনের নির্দেশও শাস্ত্রকাররা দিয়েছেন। তবে হাত দুটি বস্ত্রাদি স্পর্শ দ্বারা যাতে অশুদ্ধ না হয় সেজন্য সতর্ক থাকার যে উপদেশ শ্রী শ্রীমা দিলেন তা এক কথায় অনন্য। কারণ উপচার নিবেদনের আশ্রয় স্বরূপ হস্তদ্বয় যদি অশুদ্ধ হয়ে পড়ে তবে উপচার ও নিবেদন ক্রিয়া দুটি অশুদ্ধ হয়ে যাবে। আশ্রয় স্বয়ং অসিদ্ধ হলে আশ্রিতের অসিদ্ধিও স্বাভাবিকভাবেই উৎপন্ন হয়। পূজ্য দেবতা পূজকের পরম শ্রদ্ধাস্পদ, পরম প্রেমাস্পদ ও তার আত্মস্বরূপ। আমরা নিজেদের গভীরভাবে ভালোবাসি এবং সর্বোৎকৃষ্ট বস্তুটির দ্বারা নিজেদের আপ্যায়িত করতে চাই। মায়ের কথাগুলি আমরা এই নিবন্ধটি প্রথম পর্বেই শুনছিলাম, স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ তার নিবন্ধ এটি। শ্রী মায়ের পূজার বৈশিষ্ট্য তাৎপর্য, সেখানে মহারাজজি বলছেন যে আমরা নিজেদের গভীরভাবে ভালোবাসি এবং সর্বোৎকৃষ্ট বস্তুটির দ্বারা নিজেদের আপ্যায়িত করতে চাই। আবার মানসিক উৎকর্ষের সঙ্গে সঙ্গে যখন আমরা পরমেশ্বরের প্রতি শ্রদ্ধাশীল হই, তার প্রতি প্রীতি অনুভব করি, তখন তাকে সর্বোৎকৃষ্ট নৈবেদ্য নিবেদন করতে আমরা ব্যাকুল হই। হয়তো আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু সীমিত সামর্থ্যের অধিকারী হয়েও আমরা আমাদের জীবন দেবতা পরমেশ্বরকে এমন কিছু নিবেদন করতে পারি যা তুচ্ছাতি তুচ্ছ হলেও সর্বদোষ বর্জিত, স্বল্প মূল্যের হলেও শুচি স্নিগ্ধ। এই প্রসঙ্গে মায়ের বহুমূল্য উপদেশ। চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বেলপাতা যেন পোকা কাটা না হয়। বস্তুতান্ত্রিক জগতের দৃষ্টিতে পুষ্প চন্দন বিল্লপত্র মূল্যহীন অপাংতেয় হলেও যখন তা দোষমুক্ত নৈবেদ্যে রূপান্তরিত হলো তখনই হয়ে উঠল ঔজ্জ্বল্যে ভাস্বর। মাকে যতই গোপালকে
মাকে, ঠাকুরকে, ঠাকুরের গায়ে অবশ্য কেউ সোনার গয়না পরায় না, কিন্তু ওই নারায়ণ রূপে যদি পরায়ও, তার থেকে কত কত ভালো লাগে ফুলের মালায় সাজালে, ফুলে সাজালে। সেই জন্যে মা বলছেন, মা মহারাজজি বলছেন মায়ের ওই কথার সূত্র ধরে, যে বস্তুতান্ত্রিক জগতের দৃষ্টিতে পুষ্প, চন্দন, বিল্লপত্র মূল্যহীন, অপাঙ্ক্তেয় হলেও যখন তার দোষ মুক্ত নৈবেদ্যে রূপান্তরিত হলো, তখনই হয়ে উঠল ঔজ্জ্বল্যে ভাস্বর। আমরা পণ্ডিচেরির মায়ের একটা কথা শুনেছিলাম, এই প্রসঙ্গে মনে পড়ে যায়। মা বলছেন, তোমরা অনেকে যখন ফুল এনে দাও, তখন কারো কারো ফুল যেন কেমন বিমর্ষ হয়ে যায়, কেমন যেন শুকিয়ে যায়, আর কেউ ফুল এনে দেয় উজ্জ্বল হয়ে ওঠে। এই প্রসঙ্গে মনে পড়ে গেল, শ্রাবণী সেদিন অত কষ্ট করে, অত ভোরবেলা অতসী ফুল, গাঁদা ফুল, জবা ফুল আর জারবেরা এনে দিয়েছিল। সেইগুলি এখনো, মানে জবাটা তো শুকিয়ে যাবেই তার ধর্মে, বা অতসী ফুলটাও, কিন্তু জারবেরা, গোলাপ আর গাঁদাগুলো কতখানি উজ্জ্বল, এই যে ভালোবাসা মাখানো বলে। আমরা যদি কেউ কাউকেও ভালোবেসেও কিছু দিই, সেটি তো তার অন্তরে যে ভগবান, তাকেই তো দেওয়া হয়। তার দেহের আবরণটা তো বড় কথা নয়। শ্রী শ্রী মায়ের পূজার সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য হলো তার অনুরাগ, ব্যাকুলতা। এই সব ফুল এনে মা ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছে। সমস্ত ফুল ঠাকুরেরই জন্য। শ্রাবণী যে ভালোবেসে যে ফুলগুলো দিয়েছে, সব ঠাকুরের, ঠাকুরকেই তো নিবেদন করা। তার জগতেই এত ফুল ফুটছে। রবীন্দ্রনাথের এই যে গানটা, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, এই এই যে এই সভায়, তারপরে সেখানে একটা লাইন আছে, গানের কথাগুলো এত সুন্দর, কিন্তু কথাগুলো মানে পরপর এত অন্য কথার মধ্যে যেন মনেও পড়তে চায় না। কিন্তু এই যে তার মধ্যে একটা লাইন আছে, সে যে তোমার মুখে মুখ তুলে চাই অনুমনে, তেমনি করে আমার হৃদয় ভিক্ষুরে, কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়াও না। খুব সাধারণ একটা গান, কিন্তু এই গানটার মধ্যে দিয়ে একটা অপূর্ব অপূর্ব ভাব প্রকাশ পেয়েছে। এখন এত সহজে গানের কথাগুলো হাতের কাছে পেয়ে যাই বলে, এই যে নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, তারই মধু কেন মন মধুপে খাওয়াও না। আমাদের গুরুদেব বলছেন যে মনকে পুষ্প করো, মনকে চন্দন করো, মনকে বেলপাতা তুলসী করে তার পায়ে নিবেদন করো। নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না। বিশ্বকমল ফুটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে চায় অনুমনে। আমার চিত্ত কমল তীরে সেই রসে, কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়াও না। তারপরে আর একটা জায়গায় আছে, তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ, তেমনি করে আমার হৃদয় ভিক্ষুরে, কেন দ্বারে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না। তো রবীন্দ্রনাথের এই গানগুলোই তো মন্ত্র, খুব খুব প্রিয় গান আমাদের। তা ঠিক সেই রকম এই যে ফুল বেলপাতা দিয়ে আমরা পুজো করি, পণ্ডিচেরির মাও বলছেন, এমন আমাদের শ্রী শ্রী মাও একদিন যোগিন মাকে বলছেন, তুমি বুঝি শুকনো বেলপাতা দিয়ে আমার পুজো করো। মায়ের পূজার সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য হলো তার অনুরাগ, ব্যাকুলতা। এই এতক্ষণ আমরা ঠাকুরের এই ব্যাকুলতার কথাগুলোই শুনলাম। ঠাকুরের ব্যাকুলতা একভাবে প্রকাশ পেয়েছে। ঠাকুর সংসারের মধ্যে কোনোদিনই বাস করেননি। সংসারের থেকেও তিনি সংসারের বাইরে দেবালয়ে বাস করেছেন, কিন্তু তার বিরাট সংসারটি সামলাচ্ছেন
মা আমাদের, মায়েরাই তো সংসার সামলায়। তো ঠিক সেমনি করে জগন্মাতা যে তার সংসার সামলাচ্ছেন, সেই সংসার সামলাচ্ছেন বলেই তো ঠাকুর অমন শিশুর মতন দেবালয়ে ভক্তদের নিয়ে থাকতে পারছেন। তো সেইখানে মায়ের ব্যাকুলতার ভাব প্রকাশ অন্যরকম, ঠাকুরের ব্যাকুলতার ভাব প্রকাশ আর এক রকম। এতক্ষণ আমরা ঠাকুরের ব্যাকুলতার ভাবের কথা শুনলাম, এবার মায়ের ব্যাকুলতা কি? মায়ের ব্যাকুলতা সম্পূর্ণ সংসারটাকে কি করে যত্ন, সেবা, এই যে সর্বজীবের মধ্যে সেই এক ঈশ্বরকে উপলব্ধি করা, শিবজ্ঞানে জীব সেবা, এই এত তত্ত্বকথা নয়, শুধুমাত্র মায়ের জগৎ জোড়া সন্তান, আব্রহ্মস্তম্ভ, প্রত্যেকটি কীট পতঙ্গ থেকে শুরু করে মা যে সকলের মা, সেই ব্যাকুলতাটাই তার পূজা হয়ে প্রস্ফুটিত হয়েছে। সেই জন্যই ঠাকুর ব্যাকুল হয়ে সেই মাকে দেখতে চাইছেন, সেই মাকে, সেই মা এক জীবন্তরের হালটি, সেই মাকে ঠাকুর দেখতে চাইছেন, যে মা জগৎ ব্যাপিনী, জগৎ তারিণী, আবার যে মা নহবতে রয়েছেন, মায়ের ঠাকুরের গর্ভধারিণী, আবার যে মা ঠাকুরের পদসেবা করছে, আবার যে মা ভবতারিণী মন্দিরে রয়েছেন। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের ভাষায়, পূজাকালে মা ফুল হাতে নিয়ে ঠাকুরের সম্মুখে ধরে, পরে হাত ঘুরিয়ে ধীরে ধীরে ঠাকুরের মস্তকের উপর লইয়া গিয়া ফুলটির মুখ সামনের দিকে করে ছবির উপরিভাগে স্থাপন করতেন। দেখলে মনে হতো এ যেন প্রাচীন নারীগণের শুভ দিনে প্রিয়জনের মস্তকে মাঙ্গলিক ধান্য দুর্বাদি প্রদানেরই অনুকল্প। মা ধীরে ধীরে ঠাকুরের মস্তকের উপর, প্রথমে সম্মুখে, পূজাকালে মা ফুল হাতে ঠাকুরের সম্মুখে ধরে, পরে হাত ঘুরিয়ে ধীরে ধীরে ঠাকুরের মস্তকের উপর নিয়ে গিয়ে ফুলটির মুখ সামনের দিকে করে ছবির উপরিভাগে স্থাপন করতেন। দেখলে মনে হতো এ যেন প্রাচীন নারীগণের শুভ দিনে প্রিয়জনের মস্তকে মাঙ্গলিক ধান্য দুর্বাদি প্রদানেরই অনুকল্প। দ্বীপ্রহরে রন্ধন গৃহে ভাত, ডাল, মাছ, তরকারি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত হতো। সন্ধ্যার পর তিনি আবার লুচি, রুটি, তরকারি, দুধ, গুড় ইত্যাদি ঠাকুরকে ভোগ দিতেন। কামারপুকুরে পূজারী মহারাজ স্বামী জাতবেদানন্দজি মহারাজ, তিনি যখন ঠাকুরের পুজো করেন, তখন যদি কেউ বসে দেখে, তাহলে দেখলে পরিষ্কার বুঝতে পারা যায় যে মূর্তি পূজা নয়, একদম ঠাকুর সমাধিস্থ হয়ে জীবন্ত সেখানে বসে আছেন। আর কি ভালোবেসে বেশে ফুল দিয়ে সাজাচ্ছেন, কি অপূর্ব মুখটা মুছিয়ে দিচ্ছেন। ভোগ নিবেদনটা আমরা দেখতে পাই না, কিন্তু পূজার যতটুকুনি আমরা দেখতে পাই, ততটুকু দেখতে দেখতে তখন পূজারী মহারাজের মুখটা লাল হয়ে যায়। ঠিক যেমন আমার গুরুদেবেরকেও দেখতাম, পুরো মুখটা ভেতর থেকে সিঁদুরের মতো একটা লাল আভা ফুটে উঠত। শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার যে দিব্য সম্বন্ধ, সেই সম্বন্ধের বোধ মায়ের মনে নিত্য জাগ্রত থাকত, পূজার সময়ও তা বিলুপ্ত হতো না। স্বামী গম্ভীরানন্দের অপূর্ব বর্ণনায় তারপর তাহার আত্মীয়তা বোধ। শেষবার কলকাতা যাবার পথে মা জগদম্বা আশ্রমে রাত্রিতে বিশ্রাম করেন। পরদিন প্রাতে 5টার সময় বরদা মহারাজ গিয়ে দেখেন তিনি ফল মিষ্টি দিয়ে ঠাকুর পুজো সেরে ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়িয়ে বাক্সের মধ্যে নিচ্ছেন, আর ঠাকুরকে লক্ষ্য করে বলছেন, ওঠো, যাত্রার সময় হলো। আর একবারের কথা, মা তখন জয়রামবাটিতে, সেদিন জগদ্ধাত্রী পুজো হবে। ঠাকুরের নিত্য পুজো মা সেদিন সকাল সকাল করছেন। জনৈক ভক্ত শুনছেন মা ভোগ নিবেদনের সময় ঠাকুরকে বলছেন, দেখো আজ মার পূজা, শিগগির শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে।
কলকাতা থেকে মায়ের দেশে যাবার কথা হয়েছে, কিন্তু একের পর এক অপরের অসুখ হওয়ায় ক্রমেই দেরি হচ্ছে। তখন মা ঠাকুরকে বলছেন, জয়রামবাটি চলো, ওখানকার বড় পুকুরের জল আর তুলসী কি তোমার মনে লাগে না? মা নিজেই যে শুধু ঠাকুর দেবতার প্রতি আত্মীয়তা বোধ করতেন এমন নয়, ঠাকুর দেবতারাও ছিলেন তার স্বজন। তাই কয়েকটি ঘটনায় দেখা যায় যেন পরস্পরকে আবদার করছেন। গম্ভীরানন্দজি মহারাজের বর্ণনায় 1318 সালে ডাক্তার লালবিহারী সেন যখন জয়রামবাটি গিয়েছিলেন, তখন তার অসুখ হয়। সে সময় মা তাকে একটু খিচুড়ি খেতে দিয়ে বলেন যে ওটি খেলে অপকার হবে না, কারণ ঠাকুর স্বয়ং খেয়েছেন। ডাক্তার প্রশ্ন করলেন, ঠাকুরকে কি দেখতে পাওয়া যায়? মা উত্তর দিলেন, হ্যাঁ, আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। তিনি আরো বললেন যে গোপালকেও খাওয়ার জন্যে আদর করে ডাকলে গোপাল নুপুর পায়ে ঝুম ঝুম করে এসে হাজির হয় আর আবদার করে খায়। জনৈক স্ত্রী ভক্ত এক দুপুরে ঠাকুর ঘরে ঢুকে দেখছেন মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে ডেকে বলছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলছেন, এসো গোপাল খেতে এসো। হঠাৎ স্ত্রী ভক্তের প্রতি দৃষ্টি পড়তেই মা হেসে বলছেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি গো। এই বলে মা ভোগের ঘরে দিকে চললে মায়ের ভাব দেখে স্ত্রী ভক্তের মনে হলো যেন সব ঠাকুররা তার পেছনে পেছনে চলেছেন। এই অনুরাগ, এই পরম আত্মীয়তা বোধে পূজনীয় দেবতাকে হৃদয়ের অর্ঘ্য নিবেদনেই পূজা সার্থক হয়। আজকে ঠাকুর আমাদের এইভাবে তো পূজা করা শেখানোর জন্যেই বোধহয় সকলেকেই এই গোপাল সেবার এক অদ্ভুত সুযোগ করে দিয়েছেন। আমরা দেখতে পাই আজকে ঘরে ঘরে গোপাল সেবা। এমনকি যে দোকান থেকে আমরা জিনিস কিনতে যাই তারাও জিজ্ঞেস করে, আমার হাজবেন্ডকেই জিজ্ঞেস করে, কি গো দাদা, গোপালের জন্য কিছু নেবে না? বা গোপাল কি আজকে এই শুধু চকলেটই খাবে? বা গোপাল অনেকদিন চকলেট খায়নি মনে করিয়ে দেয়। তাই এই যে গোপাল সেবা, আমরা ঠাকুরকে তো গোপাল রূপেই ভালোবাসি, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাই গোপাল রূপেই তিনি আমাদের সেবা পূজা গ্রহণ করেন। সেখানে হয়তো আমরা এই সময়ের প্রেক্ষিতে সব সময় এত বিধি নিষেধ নিয়ম কানুন সবকিছু সামলাতে পারি না, কিন্তু গোপাল আমাদের ছোট্ট মা করে সে ঠিক কিন্তু পুজো গ্রহণ করে। এ বিষয়ে সবাই একমত হতেই হবে। জয় রামকৃষ্ণ। শ্রী শ্রী ঠাকুরকে ভক্তরা সর্বদেব দেবী স্বরূপ বোধে পুজো করে থাকেন। শ্রী শ্রী মাকেও সর্বদেব দেবী স্বরূপিণী বলা হয়। এর পেছনে কোনো আবেগ নেই। মাকে সর্বদেব দেবী স্বরূপে অনেকেই উপলব্ধি করেছেন। এ সত্য, ভয়ানক সত্য। জগদ্ধাত্রী, কালী, বগলা, মহালক্ষ্মী, সরস্বতী ইত্যাদি রূপে মায়ের দর্শন অনেকেরই হয়েছিল। মাও স্বয়ং শ্রীমুখে নিজের এই স্বরূপের যথার্থতা অঙ্গীকার করেছেন, স্বীকার করেছেন। শুধু কালী দুর্গাই নয়, গ্রাম বাংলার ঘরে ঘরে তথাকথিত সংস্কারের বশে ষষ্ঠী, মনসা ইত্যাদি যে দেবদেবীর পূজা হয়ে থাকে, মা স্বয়ং বলেছেন যে তিনিই ওই সকল দেবদেবী স্বরূপ। স্বামী কেশবানন্দ একদিন মাকে বললেন, মা, আপনাদের পরে ষষ্ঠী, শীতলা এদের আর কেউ মানবে না? মা বললেন, মানবে না কেন? তারা তো আমারই অংশ। আমরা দেবযানেও এটা পড়ি। এই যে ঠাকুর গুরুদেব আমাদের যখন এই জমির কথা বলছেন তোদের এখানে এই জায়গায় একটা গাছের তলায় পঞ্চানন্দের থান, সেই তোদের জমিটি রক্ষা করছে। আমাদের হয়তো বিস্ময় জাগে, জমিটি রক্ষা করছে মানে কি? কিন্তু এই যে কত অপশক্তি, অশুভ শক্তির খেলা আছে, তমশক্তি
শক্তির খেলা আছে। আমরা আমাদের সীমিত বুদ্ধি, বোধ, দৃষ্টি দ্বারা বুঝতে পারি না বলে অস্বীকার করার একটা প্রবণতা। দেবযান পড়তে পড়তে কিছুটা এই বিষয়ে বোধহয় আমাদের চোখ কান খুলে যায়। কিশোরী মহারাজের কাছ থেকে ফুল এনে, ও এই ঘটনাটি আজকে আমাদের শেষ ঘটনা। শ্রী রামকৃষ্ণ যে আবার মায়ের মধ্যেই বিরাজিত ছিলেন, নিম্নোক্ত বর্ণনা থেকে তার সুস্পষ্ট ইঙ্গিত মেলে। ঠাকুর আর মা, এই যে অর্ধনারীশ্বর মূর্তি, কি অপূর্ব এই ঘটনাটি। শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী দুজন দীক্ষার্থী বন্ধুকে নিয়ে সেবারে জয়রামবাটি যান। মা তার হাতে পূজা গ্রহণের জন্য ফুল আনতে আদেশ দিয়ে বললেন, আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল, কিশোরীকে দুরকম ফুলই আনতে বলো। কিশোরী মহারাজের নিকট হইতে ফুল আনিয়া নরেশবাবু ছুটে আসিলেন। ছুটে এসে দেখছেন মা ঠিক আগের মতো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছেন। মায়ের নিকট হইতে বাম পদে পীত ও দক্ষিণ পদে শ্বেত পুষ্প দেবার অস্ফুট ইঙ্গিত পাইবা মাত্র নরেশবাবু আকুল হৃদয়ে পুষ্পাঞ্জলি দিয়ে বললেন, মা, আমার ইহকাল পরকালের সমস্ত কিছু আমি তোমায় সমর্পণ করলুম। স্বেচ্ছায় পূজা গ্রহণ করে সেদিন শ্রীমা আভাসে বুঝিয়ে দিলেন যে তার একই দেহে শিব ও শক্তি সম্মিলিত, তাই ঠাকুরের শ্বেত ও মায়ের পীত পুষ্প। আজকে এই অবধি থাক, 10টা বাজতে চললো। আর এখন আমরা যে কথাটি শুনলাম, এরপরে আর নতুন কোনো প্রসঙ্গ শুনতে আর ইচ্ছে করে না। শ্রাবণীর বাড়িতে কত ফুল ফোটে, আরো মৌসুমি, তারপরে সোমা, সব কত সকলের বাড়িতে, না হলে বাজারেও তো কত পাওয়া যায়। মায়ের পায়ে পীত, ঠাকুরের পায়ে শ্বেত পুষ্প নিবেদন। আর ঠাকুর মায়ের যে দুটি চরণ আমরা দেখতে পাই, তা শিব ও শক্তি একই সঙ্গে অর্ধনারীশ্বর রূপে বিরাজিত। এক পদে বাম পদে পীত আর ডান পদে শ্বেত পুষ্প দিয়ে আমরা প্রণাম করি। আমাদের অন্তর যেন এইভাবেই নিবেদিত হয় পুষ্পরূপে। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রাম।